আজ আমরা বানাবো দুর্গাপুজোর স্পেশাল সম্পূর্ণ নিরামিষ ছানার কোফতা। বানানোর জন্য আমরা 2 লিটার দুধ নিয়েছি। এখন 2 লিটার দুধকে ভালোভাবে আমরা ফুটিয়ে নেব। যখন দুধটা ফুটে আসবে তখন আস্তে আস্তে আমরা ভিনিগার ব্যবহার করে দুধটাকে কাটিয়ে ছানা তৈরি করে নেব। এখানে আমরা ভিনিগার ব্যবহার করেছি, তো ভিনিগারের বদলে আমরা লেবুর রস ব্যবহার করতে পারি। 2 লিটার দুধ কাটানোর জন্য মোটামুটি 2টো লেবুর রস প্রয়োজন হবে। প্রায় সমস্ত দুধটা কেটে ছানা হয়ে গেছে। এবার ছানাটার অতিরিক্ত জলকে আমরা ছেঁকে নেব। একটা পরিষ্কার কাপড়ে ছানাটাকে আমরা ছেঁকে নিলাম। ছানাটার উপর ঠান্ডা জল দিয়ে ছানাটা ভালো করে ধুয়ে নেব একবার। এবার সম্পূর্ণ জল ঝরানো ছানা পেতে হলে ছানাটাকে শক্ত করে ওই কাপড়ে ভালোভাবে বেঁধে 3 থেকে 4 ঘন্টা ঝুলিয়ে রাখতে হবে। এবার এই জল ঝরানো ছানাটাকে ভালোভাবে মেখে নিলাম। এবার ছানাটাকে মেখে নেব। একে একে দিয়ে দেবো 1 চামচ নুন, 1 চামচ থেকে 1.5 চামচ চিনি, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতো ভাজা জিরে গুঁড়ো। এখানে আমরা জিরেকে শুকনো খোলায় ভালোভাবে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, সেই গুঁড়োটাই এখন আমরা দিয়ে দেবো। আর দিয়ে দেবো 1 চামচ গরম মশলা গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলো ছানার সঙ্গে ভালোভাবে মেখে নিতে হবে। উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো 1/2 কাপ মতো ময়দা। আমরা ময়দা ব্যবহার করি যাতে বাইন্ডিংয়ের সুবিধা হয়। মাখা হয়ে গেলে উপকরণ থেকে একটু করে নিয়ে আমরা গোল গোল করে কোফতাটা বানিয়ে নেব। কোফতাগুলো এইরকম দেখতে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক করো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো আরও কিছু নতুন ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য। আমাদের ডেসক্রিপশানে এবং প্লেলিস্টে চেক করতে পারো, সেখানে আরও অনেক ভালো ভালো রেসিপি দেখতে পাবে। কোফতাগুলো এইভাবে বানিয়ে নেব। কোফতা সাধারণত গোলই দেখতে হয়, কিন্তু আমরা ইচ্ছা মতো শেপও দিতে পারি। এবার কোফতাগুলো ভাজার জন্য আমরা 1/2 কাপ মতো সাদা তেল নিয়ে নিলাম। ডুবো তেলে ভাজানোর দরকার নেই, অল্প সামান্য একটু বেশি তেল থাকলেই কোফতাগুলো ভালোভাবে ভাজা যাবে। কোফতাগুলো একে একে আমরা তেলে ছেড়ে দিলাম। এবার কোফতাগুলো আমরা তেলে ভেজে নেব। এক পাশটা লাল হয়ে গেলে আমরা কোফতাগুলো উল্টে দেবো। কোফতাগুলো সুন্দর লাল রং হয়ে গেছে। সবকটা এভাবে লাল রং হয়ে গেলে আমরা কোফতাগুলো কড়া থেকে সরিয়ে নেব। এই হবে এর ফাইনাল লুক। কড়াতে 3 চামচ মতো সাদা তেল দিলাম। এখন এই তেলে টুকরো করে রাখা 2টো আলুকে ভেজে নেব। আলুকে ভাজার জন্য আমরা 1 চামচ নুন এবং 1 চামচ হলুদের গুঁড়ো ব্যবহার করব। সোনালি লাল করে আলুগুলো সমস্ত ভেজে নেওয়ার পর কড়া থেকে সরিয়ে নিতে হবে। চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো আরও নতুন রেসিপি পাওয়ার জন্য। একই তেল ব্যবহার করব। দিয়ে দিচ্ছি 3-4টে করে লবঙ্গ, এলাচ আর তেজপাতা। সমস্ত কিছু তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে যোগ করে দেবো 1 কাপ কুচনো টমেটো। এখানে আমরা একটা টমেটোকে কুচিয়ে ব্যবহার করেছি। আর দিয়ে দেবো 1 চামচ নুন এবং 1 চামচ হলুদ গুঁড়ো। নুন এবং হলুদ টমেটোর সাথে ভালোভাবে মিশে গেলে আমরা ঢাকা দিয়ে দেবো, টমেটোগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়। ঢাকাটা তুলে ফেললাম। টমেটোগুলো ভালোই সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ মতো আদা বাটা, 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার এই সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব। দেবো 1/2 কাপ মতো ফ্যাটানো টক দই। টক দইয়ের সঙ্গে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। তাই আমরা গ্যাসের ফ্লেমকে অবশ্যই লো রাখবো। হাই করলে টক দই ফেটে যেতে পারে। খুব সুন্দর তেল বেরিয়ে এসছে আর খুব সুন্দর একটা কালার হয়েছে। এবার আমরা ভেজে রাখা আলুর টুকরোগুলো ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব।
আলুগুলো ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো 2 কাপ মতো জল। জলটা এখানে আমাদের দিতে হবে, যার ফলে আলুগুলো সেদ্ধ হবে। জল না দিলে আলুগুলো সহজে সেদ্ধ হতে চাইবে না। এর জন্য 10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে ফেললাম। আরও একবার ভালোভাবে নাড়িয়ে দিলাম। 1 চামচ চিনি, এখানে স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করা যেতে পারে। এই পর্যায়ে আমরা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারি। আরও একবার ভালোভাবে নাড়িয়ে নিলাম। এরপর ভেজে রাখা কোপ্তাগুলো যোগ করে দেবো। কোপ্তার সঙ্গে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। কোফতাকে গ্রেভির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যোগ করব কিশমিশ, কিন্তু এটা সম্পূর্ণ অপশনাল, ইচ্ছা অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারেন। আরও একবার সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খোলার পর আমরা 1 চামচ গরম মশলা গুঁড়ো ব্যবহার করলাম। এখন গরম মশলাটা ভালোভাবে মিশিয়ে নিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের ছানার কোফতা। এটা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানানো। পুজো উপলক্ষে এটি একটা দারুণ রেসিপি। আপনারা সবাই বাড়িতে ট্রাই করবেন এবং নিচে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সবাইকে দুর্গাপুজোর আগাম শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ।